নমস্কার সকলকে, স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে ভিডিওটি শুরু করছি। আজকের এই ভিডিওটির মূল বিষয় হলো কুম্ভ রাশি এবং আগামী কিছুদিনের মধ্যেই গুরু বৃহস্পতি বক্রী হতে চলেছেন। তো গুরু বৃহস্পতির এফেক্ট কী পড়তে চলেছে কুম্ভ রাশির ওপর, যার বর্তমানে 7.5 চলছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। আগামী 9 অক্টোবর 2024 বক্রী হচ্ছেন গুরু, অর্থাৎ গুরু বৃহস্পতি, এবং তিনি বক্রী থাকছেন 4 অক্টোবর 2025 পর্যন্ত। জন্মছকে প্রত্যেকটা গ্রহই গুরুত্বপূর্ণ হলেও বৃহস্পতি একটু বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে, কারণ বৃহস্পতি হয় শান্তির কারক গ্রহ, বিবাহের কারক গ্রহ, উচ্চপদ, সন্তান, ধন সম্পদ লাভ হবে কিনা প্রত্যেকটির কারক গ্রহ হিসাবে বৃহস্পতি যথেষ্ট গুরুত্বপূর্ণ। বিদেশে যাত্রা, ভালো চাকরির ক্ষেত্রেও কিন্তু গুরু বৃহস্পতির তুলনা নেই। অর্থাৎ এত কিছু যদি বৃহস্পতি দ্বারা নির্বাচিত হয়ে থাকে বা বৃহস্পতি গ্রহের এফেক্ট এত কিছুর ওপর পড়ে, তাহলে কিন্তু বলাই যেতে পারে যে এই 118 দিন যে গুরু বক্রী হচ্ছে এবং এই সময় যে শনি 7.5 চলছে কুম্ভ রাশির ওপর, অর্থাৎ এই কটা দিন 118টা দিন কিন্তু হেলে যাবে একদম কুম্ভ রাশির জীবন। এদিক থেকে ওদিক অনেক কিছুর পরিবর্তন হয়ে যাবে এই সময় কুম্ভ রাশির জীবনে। এবার দেখার বিষয় থাকছে এটা যে এই সময় কুম্ভ রাশিকে এই 118 দিন গুরু যখন বক্রী হচ্ছেন ভালো দিক না খারাপ দিকে হেলে দিচ্ছে। বলা হয় গুরু বৃহস্পতি 3টে দৃষ্টিকোণে দেখে এবং যে ঘরগুলিকে দেখে তাদের জীবন পুরোপুরিভাবে পাল্টে দেয়। যেহেতু বৃহস্পতি ধন সম্পদ, টাকা পয়সা, উচ্চপদ, বিদেশ যাত্রা, বাইরে চাকরি এসব দেয়, তাই সাধারণত আমরা মেনে থাকি যে গুরু বৃহস্পতি যখন দেয় খুব ভালোই দেয়। 9 অক্টোবর সকাল প্রায় 10টার দিকে বৃষ রাশিতে বক্রী হচ্ছে গুরু বৃহস্পতি। 9 অক্টোবর অর্থাৎ নবরাত্রি বা দুর্গাপূজার সুন্দর সময়ে বক্রী হচ্ছেন বৃহস্পতি, এবং 13 অক্টোবর থেকে 7 নভেম্বর শুক্র এবং বৃহস্পতি একে অপরের সপ্তম দৃষ্টিতে দেখছেন। অর্থাৎ এই সময়, অর্থাৎ শুভ দীপাবলির সময়ে সৃষ্টি হচ্ছে লক্ষ্মীনারায়ণ যোগের। আমরা সবাই জানি লক্ষ্মীনারায়ণ যোগ কী দেয়। দাম্পত্য সুখ, স্বামী স্ত্রীর সুন্দর সম্পর্ক, ধন লাভ, গৃহ শান্তি সব কিছু কিন্তু পাওয়া যায় এই লক্ষ্মীনারায়ণ যোগের সময়। তো এবার চলে যাওয়া যাক বিস্তারিত আলোচনায়। এই সময় কুম্ভের ওপর বৃহস্পতির প্রভাব কী থাকছে। এই সময় কুম্ভ যাদের রাশি তারা বেশ কিছু বছর ধরে নানান ধরনের সমস্যার মধ্যে রয়েছেন। প্রায় 5 বছর হতে চলেছে বা 5 বছর অলমোস্ট হবে। এখন দ্বিতীয় চরণে রয়েছে শনি 7.5, তো নানা ধরনের এই সমস্যায় ভুগতে হচ্ছে। কিন্তু যেহেতু দ্বিতীয় ঘর অর্থাৎ লগ্নের ঘরে বৃহস্পতি বক্রী হচ্ছেন, তার জন্য এই সময় কুম্ভ রাশির আর্থিক দিক ভালো হবে। অনেক ধরনের আটকে থাকা টাকা এই সময় আপনি একটু চেষ্টা করলে ফিরে পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রেও উন্নতি দেখা যাবে। তবে আপনি যদি ভাবেন যে বক্রী হওয়ার সাথে সাথেই আপনি 10 থেকে 15 দিনের মধ্যেই রেজাল্টটা পাবেন, তবে অবশ্যই না। যেহেতু 7.5 চলছে এবং 7.5-এর মূল কথা হলো শনি হলেন পাপ গ্রহ, তিনি তার কর্মের ওপর ফল দেন, তাই কর্ম করে যেতে হবে, ফল অবশ্যই পাবেন। কোনো মাঙ্গলিক কর্ম এই সময় হতে পারে। ধরুন যাদের অনেকদিন ধরে বিয়ে দেখা দেখি চলছে বা সম্বন্ধ দেখা হচ্ছে, বিয়ে ঠিক হচ্ছে না, বা কারো বিয়ে ঠিক হবে করেও হচ্ছে না, সেসব ক্ষেত্রে এই সময় পাকা কথা হয়ে যেতে পারে। যাদের বিবাহের যোগ রয়েছে তাদের এই সময় বিয়ে হতে পারে। কিছু ক্ষেত্রে জন্মছক দেখে বলা যেতে পারে যে যার কোনো আশা নেই এই সময় বিয়ের, যাদের প্ল্যানিং বা কোনো কিছু হয়তো
এই 118 দিনের মধ্যে নেই, কিন্তু এই 118 দিনের মধ্যেই হঠাৎ করে হয়ে যেতে পারে। বাড়িতে যাদের অনেক ধরনের অসুস্থতা ভুগছিলেন, অনেকটা হলেই কুম্ভ রাশির জাতক জাতিকাদের পরিবারে তারা মুক্তি পাবেন। এবং কুম্ভ রাশির মাতা পিতার ক্ষেত্রেও এই সময় নানা ধরনের রোগ থাকলে তার থেকে কিছুটা মুক্তি পাওয়ার আশা রয়েছে। তবে নিজের জন্মছক বিচার করা এবং জন্মছকে বৃহস্পতির স্থান দেখা অবশ্যই প্রয়োজন। কুম্ভ রাশির ক্ষেত্রেও জন্মছকে বৃহস্পতি কী পর্যায়ে রয়েছে তা অবশ্যই দেখা প্রয়োজন। কেউ কুম্ভ রাশির ধরুন অনেকদিন ধরে বাড়ি কেনার প্ল্যান করছিলেন, কোনো না কোনো কারণে আটকে যাচ্ছিলেন, কারো ক্ষেত্রে লোন হচ্ছিল না, এই সময় সেটা হয়ে যেতে পারে। বিবাহের কথা আগেই বললাম, বিবাহের বাধা যা ছিল তা এই সময় সরে যাচ্ছে, তাই বিবাহের চান্স অনেকটাই থাকছে এবং ফেব্রুয়ারি পর্যন্তই থাকছে। এবং ফেব্রুয়ারির পরেও কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মার্চ অবধি একটি যোগ সুর চলছে, যাতে বিবাহের চান্স থাকছে। এই সময় আপনারা লাক্সারি আইটেম কিছু পারচেস করতে পারেন। আপনারা আপনাদের পছন্দের কোনো এক্সপেন্সিভ ইলেকট্রনিক্স আইটেম খুব সহজেই পারচেস করতে পারেন। যারা লোনের ক্ষেত্রে চেষ্টা করছিলেন এই সময় হয়ে যেতে পারে। বাড়ি কিনতে পারেন, জমি কিনতে পারেন, গাড়ি কিনতে পারেন। আরও একটি জিনিস যেটা বলেছিলাম, বৃহস্পতি হয় সন্তানের কারক গ্রহ। তো যারা অনেক দিন ধরে সন্তানের জন্য চেষ্টা করছিলেন তাদের এই সময় কনসিভ করার চান্সও থাকছে। সন্তান সুখ যারা অনেক বছর ধরে চেষ্টা করছিলেন, নানা ধরনের হচ্ছে না বা হয়তো নানান যোগের পরেও হচ্ছে না, কেউ সন্তানের জন্য কিছু করতে চাইছিলেন, সন্তান সুখ মানে সন্তানের সুখে আপনারা সুখী, তো সেই ক্ষেত্রে সন্তানের জন্য কিছু করতে চাইছিলেন, সেটাই বাধা হচ্ছিল, সেটাও আপনি এই সময় দেখতে পারেন, হয়ে যেতে পারে খুব সহজেই। উচ্চ পদ, ভালো চাকরি, এটার কারক গ্রহ বৃহস্পতি, তো এই সময় প্রমোশন হতে পারে। এই 9 অক্টোবর থেকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত চান্স থাকছে ভালো চাকরি পাওয়ার। সরকারি চাকরির ক্ষেত্রেও আপনারা চেষ্টা করতে পারেন। যারা সরকারি চাকরির জন্য পড়াশোনা করছিলেন তাদের যদি জন্মছকে সরকারি চাকরির প্রমিস থাকে, তারা এই সময় চেষ্টা করলে তা পেয়ে যেতে পারেন। সরকারি চাকরি ছাড়াও যারা প্রাইভেট চাকরি করেন তাদের ক্ষেত্রেও এই সময়টা বেশ ভালো থাকছে। তারা চাকরির ক্ষেত্রে বিদেশ ভ্রমণ করতে পারেন, কারণ বিদেশ ভ্রমণ বা বাইরে যাওয়ার যে লং যেটা জার্নি থাকে তার কারক গ্রহ হলো বৃহস্পতি, তাই সেই সম্ভাবনাও থাকছে। আরও একটি বিষয় হলো, যেহেতু ধন সম্পত্তি লাভের ক্ষেত্রে আপনার তা ভাগ্যে আছে কি না সেটা অনেকটাই বৃহস্পতির ওপর ডিপেন্ড করে। এবং সপ্তম দৃষ্টি হচ্ছে শুক্রের সাথে, যেখানে শুক্র লাক্সারি লাইফ দেয়, দাম্পত্য জীবনটাও শুক্রের লাভ লাইফটা এই সময় একটা ভালো যোগের সৃষ্টি হচ্ছে, যা আগেই বললাম। সেই ক্ষেত্রে বৈবাহিক সম্পর্ক বা প্রেমের সম্পর্কে যদি অশান্তি চলতে থাকে সেটা ঠিক হওয়ার চান্স রয়েছে। বিয়ের পর বিদেশ ভ্রমণের যোগও কিছু কিছু ক্ষেত্রে তৈরি হচ্ছে, তবে নিজের চার্টটা দেখে নেওয়া খুবই দরকার। আপনার চার্টে কী কী রয়েছে, কি নিচস্থ রয়েছে, উচ্চস্থ রয়েছে, কি ভালো রয়েছে, কি খারাপ রয়েছে, অবশ্যই দেখা প্রয়োজন। তার উপরে ডিপেন্ড করে অনেক কিছুই। এবং এই সময় বলবো, যেহেতু গুরু বকরি হচ্ছেন প্লাস শনি সাড়ির সাথে চলছে, তাই কর্ম করে যান, অবশ্যই ভালো ফল পাবেন। আরও ছোটো ছোটো অনেক শুভযোগের সৃষ্টি হচ্ছে, সেগুলি নিয়ে আমি ছোটো ছোটো বিস্তারিত আলোচনা করব একটি ভিডিওতে বললে। আপনাদের হয়তো যারা অতটা জানেন না এসব ব্যাপারে তাদের বুঝতে অসুবিধা হবে, তাই আমি সব বিষয়ে ছোটো ছোটো ভিডিও করে দেব, সুবিধা হবে। তবে এই ট্রানজিট কুম্ভ রাশির জন্য ভালো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, রাধে রাধে।